নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পটলের আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি, তো একবার আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল, আর পটলের খোসাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি, অর্থাৎ একটু গ্যাপিংয়ে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলটাকে মাঝ বরাবর কেটে দেবো, অর্থাৎ দুভাগ করে দেব। দুভাগ করার পর এই বীজটাকে বের করে নেব একটা ছুরি বা চামচের সাহায্যে। ছুরির থেকে কিন্তু চামচেই খুব ভালো এই বীজটা বের করা যায়। ভেতরের যে এই শ্বাসসহ বীজটা, এটা কিন্তু ফেলবো না, অন্য কোনো তরকারির সাথে ব্যবহার করে নেব। আর এই রেসিপিটি বিকেলের চায়ের স্ন্যাক্স হিসাবে কিংবা আপনারা ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা পটলের বীজকে বের করে নিচ্ছি। প্রথমে আগে মাঝে দুভাগ করে নেব, তারপর বীজগুলোকে বের করে নেব। এবার একটা ছুরির সাহায্যে কিংবা আপনারা বটির সাহায্যেও করতে পারেন, এইভাবে সরু সরু করে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখবেন পেছনের অংশটা যেন পুরো না কেটে যায়, দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পটলকে যতটা সম্ভব সরু হয় সেরকমভাবে কেটে নেবেন, কারণ সরু হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। যদিও আমারটা খুব একটা সরু হয়নি, একটু মোটা মোটাই হয়েছে, তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সরু করে নেওয়ার। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি রেডি করে নিলাম। আমরা পটলের বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি, আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে, আমিষ থেকে শুরু করে নিরামিষ সব কিছুই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার এই পটলগুলো কেটে এক সাইডে রেখে দিলাম। এবার এদিকে একটা আমি ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, তারপরে নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সঙ্গে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের জন্যও কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা খুব কম করে দিয়েছি, ছোটো চামচের হাফ চামচ দিয়ে একটা জল দিয়ে মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন মোটা হয়, পাতলা হলে কিন্তু খুব একটা দেখতে ভালো হবে না। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরকম যখন একেবারে স্মুথ হয়ে যাবে, তখন আরও 1 থেকে 2 মিনিটের মতো এরকমভাবে ফেটিয়ে নিলে ভীষণই ভালো ফুলবে এবং মুচমুচে হবে। আমরা ঠিক যেমনভাবে বেগুনি বানাই সেরকমভাবে কিন্তু এগুলো একই প্রসেসে আমরা বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এদিকে পটলগুলো যে আমি ঝিরিঝিরি করে কেটেছিলাম, এগুলোকে একটু হালকা করে লবণ মাখিয়ে নিচ্ছি, এবং খুব আলতো হাতে এগুলো লবণটা মাখাতে হবে, যাতে পটলের সরু যে অংশগুলো সেগুলো যেন ভেঙে না যায়। সব পটলগুলোই লবণ মাখিয়ে নিলাম। এবার এগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, প্রত্যেকটাকে এরকম ব্যাটারে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা ভাজার জন্য বেশি সময় লাগবে না, কারণ পটলগুলো যেহেতু খুব পাতলা করে কাটা আছে, সেজন্য কিন্তু খুব একটা সময় নেবে না। এবার এপিট ওপিট উল্টে নিচ্ছি, যাতে ভেতরে কোনো কাঁচা না থেকে যায়, সেজন্য ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইভাবে আমি আরও বেশ কিছু ভেজে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। আর পটলের একঘেয়েমি একরকম যে তরকারি, সেই খেতে খেতে একটু মুখরোচক কিছু হলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো এরকমভাবে আপনারা যদি বানান, তো বিকেলে চায়ের স্ন্যাক্স হিসাবে কিংবা মুড়ির সাথেও কিন্তু অপূর্ব লাগে। তাছাড়া এটা গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। তো আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। এবার আমি সমস্ত পটলগুলোকে ভেজে নিলাম। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।
যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।